আমি এবং আসিফ মাহতাব ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট কর্তৃক হত্যার প্ররোচনার শিকার হয়েছি। জিডি করেছি সুনাগরিক হিসাবে, সরকার কোনো ভ্রুক্ষেপ করে নাই। সমকামিতা বান্ধব দেশ বানাতে যাচ্ছে, এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমাদের রাজনীতিবিদরাও এই বিষয়ে কথা বলছেন না এবং যাদেরকে নেতৃস্থানীয় আছে তারাও সোচ্চার হচ্ছেন না। এই জন্য আমরা খুবই শঙ্কিত। এই জন্য আমাদের সংখ্যা কম হোক, কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো বাংলাদেশের সুনাগরিক। আমি দীর্ঘ 25 বছর ধরে গবেষণা এবং শিক্ষকতার সাথে জড়িত, দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আমার অভিজ্ঞতা আছে। এই অবস্থা বাংলাদেশে আসছি, বাংলাদেশের জন্য একটা প্রোডাক্টিভ সমাজ গড়ে ওঠে সেই উদ্দেশ্যে। কিন্তু এই সরকার ফেসিবাদের নীতিগুলোকেই বলবান করছে এবং পশ্চিমা এজেন্ডা এনজিওদের দীর্ঘদিনের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। এই লক্ষ্যেই আমাদের শিশু সন্তানদেরকে 65,000 সরকারি স্কুলে যে এই গানের শিক্ষক দিয়ে শুরু করতে যাচ্ছে, সাথে আবার ট্রান্সজেন্ডার কোটাও আছে। আসসালামু আলাইকুম। আমি শিক্ষক হিসেবে মূল্যবোধের আন্দোলনের পক্ষ থেকে কিছু আমাদের বক্তব্য তুলে ধরছি। আমরা গভীর বিস্ময় এবং উদ্বেগের সাথে লক্ষ্য করছি, সরকার একদিকে প্রাথমিক স্কুলে ধর্মশিক্ষা নিয়োগের জনগণের দীর্ঘদিনের দাবির উপেক্ষা করে অযাচিতভাবে 65,500-র বেশি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা করেছেন। এখন ইম্পর্টেন্ট, এই গানের শিক্ষক, সঙ্গীতের শিক্ষকের জন্য কোনো দাবিই ছিল না। আরেকটা যেটা বিষয় যেটা হচ্ছে তৃতীয় লিঙ্গের নামে সরকার সমকামী ট্রান্সজেন্ডারদেরকে প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, তাদের জন্য কোটা সংরক্ষণ করেছে। সরকারের এই অযৌক্তিক এবং ইনকনসিডারেট সিদ্ধান্তের আমরা নিন্দা জানাই। সম্প্রতি মূলধারার পত্রিকায় একটা রিপোর্ট এসেছে যে বাংলাদেশে 65,500-র বেশি প্রাথমিক স্কুল আছে এবং প্রায় 3.5 লক্ষ শিক্ষক, এবং এদের জন্য প্রাথমিক শিক্ষার জন্য 23,000 কোটি টাকা খরচ হয়। এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে প্রাথমিক স্কুলগুলোতে কোনো পড়াশোনা হচ্ছে না। সরকারি জরিপে দেখা গিয়েছে যে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের 35% ঠিকমতো বাংলা রিডিং পড়তে পারে না, চতুর্থ শ্রেণীর 50% মানে ভাগ অঙ্ক করতে পারে না, পঞ্চম শ্রেণীর 50% শিক্ষার্থী ইংরেজি রিডিং পড়তে পারে না। আরেকটি বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী দেখা গিয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর 14% কোনো অঙ্ক চিনে না, কোনো অঙ্ক 1, 2, 3 এগুলো চিনে না। 16% শিক্ষার্থী ইংরেজি শিক্ষার বইয়ের একটি বর্ণও চিনে না। এই ভয়াবহ ডেটা প্রমাণ করে যে প্রাথমিক স্তরের মৌলিক শিক্ষা বাংলা, ইংরেজি ও গণিত অর্জনই এখন অনেক বড় চ্যালেঞ্জিং বিষয়। অথচ এই অবস্থায় সরকার 65,500-র বেশি গানের শিক্ষক নিয়োগ দিতে উদ্যোগ নিয়েছে। এটা অযৌক্তিক, নিন্দাজনক। এখন তৃতীয় লিঙ্গ কোটা, আপনারা কি চান আপনাদের সন্তান সমকামী ট্রান্সজেন্ডার শিক্ষকদের কাছে নৈতিকতা শিখবে? তো এখন সরকারের যে 1% কোটা আছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গর ব্যানারে, এখন আমাদের দেশে তৃতীয় লিঙ্গকে হিজড়া বলা হলেও আসলে হিজড়া তো লিঙ্গ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় লিঙ্গ শব্দটাই এসছে আসলে সমকামী অধিকারের জন্য। প্রায় 150 বছর আগে এই পরিভাষাটা চালু করা হয়েছে জার্মানির থেকে। তো এখন এই অবস্থায় সরকার, আপনারা যদি দেখেন সরকারের প্রতিটি পলিসি সংস্কার প্রস্তাব, কমিশনের প্রস্তাবগুলো এলজিবিটি সমকামিতা বান্ধব। এই পর্যন্ত 6টি যে সংবিধান সংস্কার কমিশন বের হয়েছে প্রস্তাব, সেখানে নারী পুরুষ যে বায়োলজিক্যাল লিঙ্গ এটাকে বাদ দিয়ে লিঙ্গ পরিচয় অ্যাড করা হয়েছে। এই শব্দের মারপেজ দিয়ে সমকামিতাকে আইডেন্টিটি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এবং কি আপনারা যদি খেয়াল করেন, 2 সপ্তাহ আগে
গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে সমকামিতা বান্ধব করার জন্য যে একটা চুক্তি সই করেছে ILO C-190, এই চুক্তির ব্যানারে চাইলে বিদেশিরা যারা বায়াররা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিকদের উপর চাপ প্রয়োগ করতে পারবে যে এই চুক্তিতে যে ইনক্লুসিভ পরিবেশ কায়েম করার জন্য। এখানে ইনক্লুসিভ শব্দের মাধ্যমেই আসলে সমকামিতা লুকিয়ে আছে। তো এই অবস্থায় তারপর এই যে গত সপ্তাহে সরকারের থেকে ঘোষণা করা হলো যে জলবায়ু সংক্রান্ত যত পলিসি আছে সবগুলো সমকামিতা বান্ধব, LGBT বান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে আরও এই সমস্ত যে সমকামিতা ট্রান্সজেন্ডার বান্ধব করার জন্য জাতিসংঘের মানবাধিকারের কমিশনও বাংলাদেশে খোলা হয়েছে। এইটা অত্যন্ত দুঃখজনক। তো এখন আমরা যে 92% মুসলিম দেশে ধর্মশিক্ষকের দাবি অনেক দিনের। গত বছর কোর্টে একটা রিট করা হয়েছিল, কোর্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছিল যে প্রত্যেক স্কুলে একজন ধর্ম শিক্ষক নির্দিষ্ট করার জন্য। গত 1 বছরের সরকার কোনো সাড়া দেয়নি, তো এই কোনো উদ্যোগও নেয়নি। তো এখন এই যে আমরা মনে করি যে মৌলিক শিক্ষা যখন ঘাটতি, তখন 35,000-এর বেশি সঙ্গীতের শিক্ষক নেওয়া শিক্ষানীতির সাথে সাংঘর্ষিক এবং অগ্রাধিকার ভিত্তিক জাতীয় স্বার্থবিরোধী। ইসলামে বাদ্যযন্ত্র নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 92% মুসলিমের দেশে ট্যাক্সের টাকায় আমাদের সন্তানকে স্কুলে বাদ্যযন্ত্র, তবলা, হারমোনিয়াম শেখানো, এটা ইসলাম বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। আমাদের দেশের জন্য ইসলামিক আইডেন্টিটি বিলীন হয়ে যায়, এই জন্য আমাদের সন্তানদেরকে টার্গেট করা হয়েছে। এবং এই 92% মুসলিমের দেশে যে ধর্ম প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য কোনো শিক্ষক নাই। সঙ্গীতের বিষয়কে প্রাধান্য দিয়ে শিক্ষক নিয়ে স্পষ্টতই জাতীয় চাহিদা এবং সাংস্কৃতিক বাস্তবতার সাথে অসামঞ্জস্যপূর্ণ, অসঙ্গতিপূর্ণ। আরেকটা যেটা হচ্ছে তৃতীয় লিঙ্গ কোটার মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় বিতর্কিত সমকামিতা এজেন্ডা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে একটা জিনিস স্পষ্ট করতে চাই যে আমরা হিজড়াদের পক্ষে, যারা লিঙ্গ প্রতিবন্ধী তাদের পুনর্বাসন হোক। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তৃতীয় লিঙ্গের ব্যানারে, আচ্ছা হিজড়ারা তো পড়াশোনা করে না, তারা অবহেলিত, এই জন্য এই সুযোগটা সমকামী ট্রান্সজেন্ডারদের জন্যই নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের সন্তানদেরকে সমকামী ট্রান্সজেন্ডার নৈতিকতা শিখাবে, যারাই নৈতিকতার মানদণ্ডে তারাই ব্যর্থ, বিকৃত যৌনাচারে লিপ্ত। তো সব কিছু মিলে জাতির ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও চরিত্র গঠনে মূল্যবোধ আন্দোলনের পক্ষ থেকে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি উল্লেখ করছি। প্রথমত, সঙ্গীত শিক্ষক এবং ট্রান্সজেন্ডার কোটা বাতিল করতে হবে। সেকেন্ড, প্রাথমিক স্তরে বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সরকারি নিয়োগে বিতর্কিত তৃতীয় লিঙ্গ কোটা বাতিল করতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। এই যে আমরা এতবার মানববন্ধন করলাম, এত লেখালেখি করলাম, আমি এবং আসিফ মাহতাব ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট কর্তৃক হত্যার প্ররোচনার শিকার হয়েছি, জিডি করেছি সুনাগরিক হিসাবে। সরকার কোনো ভ্রুক্ষেপ করে নাই। সেই সরকার যে জুলাইয়ের রক্তের বিনিময়ে সরকার, ওনারা যে ওই সরকার যে সমকামিতা বান্ধব দেশ বানাতে যাচ্ছে, এর চেয়ে দুঃখের আর কিছু নাই। আমাদের রাজনীতিবিদরাও এই বিষয়ে কথা বলছেন না, এবং যাদেরকে নেতৃস্থানীয় আছে তারাও সোচ্চার হচ্ছেন না। এই জন্য আমরা খুবই শঙ্কিত। এই জন্য আমাদের সংখ্যা কম হোক, কিন্তু আমরা তো বাংলাদেশের নাগরিক, আমরা তো বাংলাদেশের সুনাগরিক। আমি দীর্ঘ 25 বছর ধরে গবেষণা এবং শিক্ষকতার সাথে জড়িত। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আমার অভিজ্ঞতা আছে। এই অবস্থা বাংলাদেশে আসছি, বাংলাদেশের জন্য একটা প্রোডাক্টিভ সমাজ গড়ে ওঠে সেই উদ্দেশ্যে। কিন্তু এই সরকার ফেসিবাদের নীতিগুলোকেই বলবান করছে এবং পশ্চিমা এজেন্ডা, এনজিওদের দীর্ঘদিনের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। এই লক্ষ্যেই আমাদের শিশু সন্তানদেরকে 65,000 সরকারি স্কুলে যে এই গানের শিক্ষক দিয়ে শুরু করতে যাচ্ছে, সাথে আবার ট্রান্সজেন্ডার কোটাও আছে।
আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।